আমরা তাহলে আজ 90 পৃষ্ঠায় যে বাকি 3টা অঙ্ক আছে এই 3টা অঙ্ক কিভাবে করব সেটাই দেখব, তাই না? Yes, sir. ওকে, তাহলে সবাই মনোযোগ দিয়ে স্ক্রিনটা দেখো। হ্যাঁ, আমি কিভাবে তোমাদের অঙ্কগুলা করে দিচ্ছি দেখো। এখানে যে 15 নং অঙ্কটা কি বলছে বলো তো তন্ময় বাবা? 15 নং একটু জোরে বলবা। একজন শিক্ষক ৭৫ জন শিক্ষার্থীর প্রত্যেকে ০.২৪ মিটার করে ফিতা দিলেন। তিনি আচ্ছা সব শিক্ষার্থীকে আচ্ছা, এটা ফিহা বলো তো বাবা, ফিহা এই 15 নং কি বলছে দেখো তো। এই যে 15 নং, এই 15 নং এ কি আছে বলো ফিহা? একজন শিক্ষক হ্যাঁ স্যার বলতেছি। হ্যাঁ বলো। একজন শিক্ষক ৭৫ জন শিক্ষার্থীর প্রত্যেকে ০.২৪ মিটার করে ফিতা দিলেন। তিনি আচ্ছা সব শিক্ষার্থীকে কত মিটার ফিতা দিলেন? আচ্ছা, তাহলে একজন শিক্ষার্থীকে খেয়াল করো, এখানে তাকাও দেখো তো, এটা আমি যে লিখতেছি এটা দেখা যায় কিনা। একজন, হ্যাঁ, একজনকে একজনকে কত মিটার দিল বলো? ০.২৪ মিটার। আমার লেখা বোঝা যাচ্ছে ফিহা? Yes, sir. ফিহা তুমি কি দেখতেছো? তাহলে একজনকে এই যে 0. খেয়াল করো, একজনকে 0.24 মিটার দিল। মেহজাবিন Yes, sir. একজনকে 0.24 মিটার দিছে হলো একজনকে। কয়জনকে এটা? একজনকে। একজন তাহলে হ্যাঁ দেখো, প্রত্যেকে, যে প্রত্যেককে অর্থ হলো এই যে এবার বাম পাশে দেখো, বাম পাশে এই যে প্রত্যেককে অর্থ হলো একজনকে, একজনকে দিছে হলো 0.24 মিটার। তাহলে টোটাল শিক্ষার্থী কতজন বাবা? এই যে দেখো 75 জন। কতজন? তাহলে এর সঙ্গে আমরা যদি 75 গুণ করি তাহলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তিনি সব শিক্ষার্থীকে মোট, এই যে মোট বলতে কি বুঝাইছে বলো? এই যে 75 জনকে কত মিটার দিছে এটাই। হ্যাঁ, যে মোট তিনি সব শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব বলো তো, সাজাবো কিভাবে? একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন দাঁড়াও, এটা আগে ০.২৪ মিশিয়ে নেই, মিটার। এটা আগে মিশিয়ে নেই বাবা। তাহলে এটা আমরা সাজাবো হলো, প্রথমে আমরা 15 নং লিখে আমরা সমাধান দিব। 15 নং লিখে কি দিব? সমাধান। ওকে, তারপরে লিখবো একজনকে ফিতা দিলেন অথবা একজন শিক্ষার্থীকে। হ্যাঁ, এটাও আমরা লিখতে পারি। তাহলে একজন শিক্ষার্থীকে, একটু চাপায় লিখতে হবে, একজন শিক্ষার্থীকে কি করলো? ফিতা দিলেন। ফিতা দিলেন কত? 0.24 মিটার। বোঝা যায় বাবা? Yes, sir. একটু মনে হয় লেখা ছোট হয়ে গেছে না? Yes, sir. তারপরে দেখো সূচাঙ্ক দিয়ে লিখবো। সূচাঙ্ক কতজন বাবা আছে এখানে? 75 জন। কতজন আছে? 75 জন শিক্ষার্থীকে ফিতা দিলেন। আমরা এখানে ডট ব্যবহার করব। হ্যাঁ, যেহেতু আমরা পঞ্চম শ্রেণীতে পড়ি সেই ক্ষেত্রে আমরা ডট ব্যবহার করব। যদি আমরা নিচের ক্লাসে পড়তাম তাহলে আমরা ডট ব্যবহার করা যেত না। হ্যাঁ, এখন তাহলে আমরা কি করব বলতো? এটাকে গুণ করব। মেহেজাবিন বাবা, 0.24, এই যে এই অংশটা রাফ। হ্যাঁ, এই অংশটা কি বলো? এই যে এই অংশটা রাফ করবো আমরা, এই অংশটা। তাহলে 0.24 কে 75 দিয়ে গুণ করো, দেখি কে আগে করতে পারে। 0.24 এটাকে 75 দিয়ে গুণ করো, দেখি কে আগে করতে পারে। মনিন ফাস্ট ফাস্ট, ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট। 0.24 কে 75 দিয়ে গুণ করো। শুরু করো নাই এখনো বাবা? স্যার হয়ে গিয়েছে। আগেই বলো না, যে করছো আগেই বলো না, আমি যাকে প্রশ্ন করবো সে বলবে। ফিহা জি স্যার। তুমি কি অঙ্কটা করছো বাবা? 0.24 গুণ তারপরে গুণ দেখে নাও, দেখে নাও, এই যে দেখে নাও। স্যার হইছে কত হয়েছে?
মনির বলো, মনির জি স্যার কত হয়েছে সেটা তো বলবা বাবা। বলছি তো কত বলো না, আমি শুনিনি। স্যার 18 18। তাহিয়া বলো কত হয়েছে? 18। এ বলো কি যেন, ফিহা বাবা কত হয়েছে বলো তো দেখি। 18। মেহেজাবিন? স্যার 18 ওই সবারই দেখি 18 আসছে। হ্যাঁ, এখন আমাকে হেল্প করো, আমি গুণটা করব। হ্যাঁ, আমাকে হেল্প করো সবাই সবাই। দেখো, প্রথমে আমরা এই 5 দিয়ে আমরা 4 এর গুণ করব। 4 5 কত হয় বাবা? 20 20। শূন্য। মনির বলো, তন্ময় বলো, 4 5 20 শূন্য হাতের কত? 2 2। এখন 5 দিয়ে 2 এর গুণ করব। 5 দুগুণে 10, 8 আর 2 12। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখন বোঝা যায় দেখো তো। জি স্যার। আচ্ছা বলো, 5 দোকানে 10 আর 2 ছিল, তাহলে 10 আর 2 কত? 12। 12 আর 2 হাতের কত রইছে? 1। 1। গুড, ইউ আর ইন্টেলিজেন্ট। 1। এখন বলো, 5 এর সাথে যদি শূন্য গুণ করি কত হয় ফিহা? 5 এর সাথে যদি শূন্য গুণ করি, বলো 5 এর সাথে যদি শূন্য গুণ করা কত হয়? 0। শূন্য হয়। আচ্ছা, শূন্যের অনেক দাম, তাই না? দেখো, একের কি হবে? না স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। কি বলে? স্যার আপনার কথাটা বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে স্যার না? আপনার কথা বোঝা যাচ্ছে না হ্যালো, এখন শোনা যাচ্ছে? ইয়েস স্যার জি আচ্ছা, স্যার। শোনা যাচ্ছে। দেখো, তাহলে 4 7 28 এর 8 হাতের কত? 2। 7 দুগুণে 14 আর 2 কত হয়? 16 হাতের কত? 1। 7 থেকে 7 শূন্য শূন্য রেখে, এখন এটা আমরা কি করব বলো তো? যোগ করব। 0 আর হাতের তো 1 কত? 7 7 8। 8। 8 1 কয় ঘর পরে দশমিক দিব আমরা? 2 ঘর পরে। তাহলে আমাদের কত বের হলো? 18। এই দেখো, এখানে লিখবো আমরা 18 মিটার। এই অঙ্কটা কে বুঝো নাই বলো? ফিহা বলো তো বাবা, এই অঙ্কটা বুঝতে পারছো? জি স্যার ফিহা, হ্যাঁ জি স্যার তুমি কি অঙ্কটা বুঝতে পারছো সবাই? জি স্যার বুঝতে পারছো? সহজ না অনেক? মেহে যাবে। ইয়েস স্যার আরে বাবা, কিছু একটা বলো, অঙ্ক কি কঠিন না সহজ? সহজ সহজ। গুড। মনে বুঝতে পারছো এটা? ইয়েস স্যার মনির, এই ছেলে বারবার শ্বশুর বাড়ি মনে চলে যায়। স্যার আপনার কথা বারবার কেটে কেটে আসে মনির, স্যার এই তুমি কোথায় যাও বাবা? স্যার কোথাও যায় নাই বললাম যে অঙ্কটা তুমি বুঝতে পারছো এখন? ইয়েস স্যার তাহলে এখন আমরা কি লিখবো? উত্তর লিখবো নিচে, তাই না? ইয়েস স্যার এখন আমরা উত্তর লিখে দেবো। উত্তর, উত্তর কত বের হলো? 18 মিটার। 18 মিটার। ওকে, এটাই স্ক্রিনশট দিয়ে নাও সবাই। সবাই এটাই স্ক্রিনশট দাও। এটাই স্ক্রিনশট দিয়ে নাও। স্যার শেষ দেওয়া এই ফিহা, জি স্যার তুমি কি স্ক্রিনশট দিতে পারো বাবা? হ্যাঁ স্যার স্ক্রিনশট দিছো? সবাই স্ক্রিনশট দিছো? জি স্যার। গুড। এখন দেখো, এখন আমরা পরের যে অঙ্কটা আছে এটা করব। এটা আমি মিশিয়ে দিলাম। ইয়েস স্যার আমি কিন্তু এটা মিশিয়ে দিলাম। ওকে স্যার ওকে, এখন দেখো আমরা 16 নং অঙ্কটা করব। দেখো, 16 নং অঙ্কটা বলো তো ফিহা, কি বলছে এখানে 16 নং অঙ্কটা? রেজার এই স্যার
এই যে 16 নং, এই যে 16 নং, একটি প্যাকেটে বলো, একটি প্যাকেটে একটি প্যাকেটে 0.334 লিটার থাকে। হ্যাঁ বলো। তারপর এর একটি প্যাকেটে কত লিটার দুধ আছে? এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? মেহজাবিন, মেহজাবিন বলো তো বাবা, এটা কি করব আমরা, গুণ করব না ভাগ করব? ভালো করে বুঝে বলতে হবে, আন্তাজে কথা বলা যাবে না, ভালো করে বুঝে বলতে হবে বাবা। মেহজাবিন, গুণ করব। কেন গুণ করব তন্ময় বলো, এটা কেন গুণ করব? কারণ স্যার 50টি প্যাকেটে দুধ কত লিটার? একটি দেওয়া আছে। একটি দেওয়া 50টি আছে, আর গুড। বেশি হয় না। তাহলে একটি দেওয়া আছে, খেয়াল করো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করি, শোনো। যদি কোনো জিনিসের মানে কমটা দেওয়া থাকে, হ্যাঁ, যা আছে কম বের করতে হবে বেশি, খেয়াল করো, আছে কম বের করতে হবে বেশি। মনে করো এই যে এটা আমার কলম, তাই না বাবা? খেয়াল করো, এই যে এটা আমার কলম, মনে করো এটা আমার কলম না বাবা? জি স্যার। জি স্যার। মেহজাবিন, ইয়েস স্যার। ফিহা, ইয়েস স্যার। মনে করো এটা আমার কলম না, বলো হ্যাঁ। ইয়েস স্যার। এখন এই একটা কলমের দাম, মনে করো তোমাকে দেওয়া হয়েছে যে একটা কলমের দাম, খেয়াল করো এই যে যে একটি কলমের দাম, একটি কি বাবা কলমে, এই যে আমি লিখতেছি এটা দেখো, একটি কলমের দাম মনে করো দিছে হলো কত, 10 টাকা। কত টাকা বাবা? 10 টাকা। এখন তোমাকে বলছে যে তুমি 5টি কলমের দাম বের করো, তোমাকে বলছে যে 5টি কলমের দাম কত। এই দেখো একটার দাম দেওয়া আছে, তোমাকে বের করতে হবে কত, 5টা, তাই না? একটার দাম দেওয়া আছে, তোমাকে বের করতে হবে কয়টার দাম, 5টার দাম বের করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এটা কি করতে হবে বাবা, গুণ করতে হবে। বুঝতে পারছো? কি করতে হবে? জি স্যার। গুণ করতে হবে। আবার মনে করো তোমাকে বললো যে যে এখানে তোমাকে বলা হলো যে 5টি কলমের দাম, কয়টি কলমের দাম? 5টি কলমের দাম মনে করো 50 টাকা, তোমাকে বলা হলো, তোমাকে বললো যে 5টি কলমের দাম 50 টাকা। এখন তোমাকে প্রশ্ন করছে যে একটি কলমের দাম কত, কয়টা? একটার দাম বের করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে বলো তো? ভাগ। গুড, এই যে ভাগ করতে হবে। কেন করতে হবে বলো? এই যে বেশি আছে, বুঝনি? বেশিটা দেওয়া আছে, মনে করো যে বেশিটার দাম দেওয়া আছে, আবার কমটার দাম বের করতে হবে। মানে হলো যে 5টার দাম দিছে, তাই না? 5টার দাম দেওয়া আছে, একটার দাম বের করতে হবে। কয়টার দাম? একটার দাম বের করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কি করতে হবে, ভাগ করতে হবে। মনে থাকবে? জি স্যার। আমি আবারও বলি, মনে করো যে কম কম জিনিসের দাম দেওয়া আছে, মনে করো যে কম আছে, বেশি বের করতে হবে, তখন হবে গুণ। আর বেশি আছে কিন্তু আমাদের বের করতে হবে কম, বেশি আছে আমাদের বের করতে হবে কি, কম, তখন হবে ভাগ। আমি কি বুঝাইতে পারছি বাবা? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা এই যে 16 নং অঙ্কটা সেম ভাবে আমরা কি করব, গুণ করব। এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে 16 নং লিখে সমাধান দিব। কি লিখবো? 16 নং লিখে সমাধান লিখবো। দেখো সমাধান স্যার লিখছো? আপনার বোর্ড দেখা যাচ্ছে না। আমার কথা বোঝা যাচ্ছে না? আমার এক কাজ করো, এই যে তোমার জি মোবাইল আছে না স্যার। বাবা, তোমার জি। মোবাইলের মধ্যে জুড়ে একটা ঘুষি মারো। জি না স্যার, আপনার বোর্ডে দেখা যাচ্ছে না। আমার ভূত দেখা যাইতেছে বোর্ড। না? জি কি না বলেন? স্যার। এই ভূত দেখা যাইতেছে না মেহজাবিন? স্যার দেখা যাচ্ছে। দেখা তো যাচ্ছে, তুমি আবার কেটে দিয়ে জয়েন করো, আবার জয়েন করো। তাহিয়া, জি স্যার। এখন দেখা যায়? জি স্যার। আচ্ছা গুড। এখন আমরা দেখো প্রথমে আমরা কি লিখবো বলো? প্রথমে 16 নং লিখে সমাধান দিব, তাই না বাবা? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা লিখবো, দেখো একটি প্যাকেটে, এই যে এখানে এক কিন্তু কথায় আছে, এখানে এক কিন্তু কথায় দেওয়া আছে, তাই না? কিন্তু আমরা অঙ্কে লিখবো এখানে একটি প্যাকেটে। দেখো তো লেখা বোঝা যাচ্ছে? ইয়েস জি স্যার। স্যার। একটি প্যাকেটে কি আছে? দুধ আছে, দুধ। দুধ আছে কত লিটার বাবা? 0.334 লিটার।
হ্যাঁ, 0.0 দশমিকের পরে যে অঙ্কগুলা থাকে এগুলা তোমাদের কি বলতে হবে বলো তো? আলাদা আলাদা করে বলতে হবে। দশমিকের পরে যে অঙ্ক সংখ্যাগুলা থাকবে এগুলা আলাদা আলাদা বলতে হবে। এক প্যাকেটে দুধ আছে 0.334 লিটার। সুতরাং দিয়ে আমরা লিখবো, সুতরাং কত প্যাকেট আছে বলতো? প্যাকেট কয়টা? এই যে 50টি প্যাকেট, তাই না? তাহলে 50টি প্যাকেটে আমরা ডট ব্যবহার করতে পারি। হ্যাঁ, দুধ আছে 0.334 গুণন কত? 50। এটাকে গুণ করো, এটাকে গুণ করো, এটাকে গুণ করো, তাড়াতাড়ি করো সবাই, এটাকে গুণ করো। 0.334 গুণন হলো 50। মনির, স্যার এই গুণটা তাড়াতাড়ি করো। 0.334 এটাকে গুণ করো 50 দিয়ে। তাড়াতাড়ি করছো? স্যার হয়েছে কত হয়েছে বলো? 16.7। 16.7। সবাই কি তাই বের হয়েছে? জি স্যার। কত বের হয়েছে বলো? 16.7। 16.7। 16.7। মেহেজাবিন, বাবা এতক্ষণ লাগতেছে কেন? স্যার হয়তো ভুল হয়েছে তাই উত্তর মিলছে না তাই আবার করছি। আচ্ছা ঠিক আছে। তাহলে ফিহা কোথায় গেল? ফিহা, ফিহা আমাকে কি শুনতে পাচ্ছো? ফিহা, ফিহা তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, তুমি কি অঙ্কটা করছো বাবা? ইয়েস স্যার। কত ভাই, কত বের হয়েছে গুণফল? 16.7। 16.7। মেহেজাবিন, বাবা এখনো শেষ হয়নি। স্যার সবাই স্যার আমরা এক পাচ্ছি না। মিলাতে পারছো না? না স্যার। আচ্ছা আমি করতেছি, দেখো। তন্ময়, তন্ময়, জি স্যার। এই যে আমাকে হেল্প করো। মেহেজাবিন এদিকে, লুক এট দ্য হোয়াইট বোর্ড, দেখো মেহেজাবিন, এই দেখো, চারটায় এই শুরু হবে। সবগুলাই শূন্য, শূন্য 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 শূন্য, এক ঘর কাটা। 4 5 20, শূন্য হাতের কত? 2। 3 5 15 আর 2 কত? 17, 7 হাতের কত? 1। 3 5 15 আর 1 16, 6 হাতের কত? 1। 5 0 0 1 এর 1, তাই না? এটা যোগ করো এখন, জি স্যার। যোগ করো। রেখ এখন কয় ঘর পরে দশমিক দিব আমরা বলো তো? কয় ঘর পরে দশমিক দিব? ঘর। দাঁড়াও, 3 তুমি তুমি ঘর। তন্ময়, তাহিয়া তুমি চুপ করো, আমি একটু ইয়ের কাছে শুনি। ফিহা, 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 জি স্যার। তুমি বলো তো দেখি, এই যে এখানে, এখানে এই যে গুণফল যে বের হইছে, খেয়াল করো, এই যে এখানে গুণফল যে বের হইছে, খেয়াল করো, এখানে যে গুণফল বের হইছে, এই গুণফলের এইখানে আমরা কত ঘর পরে দশমিক দিব বলো? স্যার 2 ঘর। 2 ঘর বলতে বুঝলাম না, কিভাবে 2 ঘর হলো? দশমিক দেওয়ার নিয়ম কি বলো? ডান পাশ থেকে দিতে হবে, ডান পাশ থেকে। হ্যাঁ, স্যার 3 ঘর। 3 ঘর পরে, তাহলে 3 ঘর কোনটা হয়? এই যে শূন্য শূন্য, এই যে শূন্য, একটা শূন্য, এই যে আরেকটা শূন্য, এই যে 7-এর পরে হবে দশমিক, তাই না? ইয়েস স্যার। 7-এর পরে দশমিক। এখন দেখো, এই যে দশমিকের পরে খেয়াল করো, 16-র পরে দশমিক আছে, তারপরে আছে কত? 7 আছে না? তারপরে কি আছে বলতো? 2টা শূন্য আছে না বাবা? ইয়েস খেয়াল স্যার। করো, এই এই যে শূন্যগুলা আমাদের লিখতে হবে না, এই শূন্যগুলা কি করতে হবে না বলো? আমাদের লিখতে লিখতে হবে হবে না। না, বুঝতে পারছো? এই জন্য আমরা কি লিখবো? 16.7। বুঝতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ফিহা, বুঝতে পারছো তুমি বাবা? ইয়েস স্যার। এখন আমরা উত্তর লিখবো। উত্তর যে 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? উত্তর 16.7 লিটার। ঠিক আছে বাবা? ইয়েস স্যার। তাহলে এটাও স্ক্রিনশট দিয়ে নাও, এটাও স্ক্রিনশট দিয়ে নাও, তাড়াতাড়ি করো, ভেরি ফাস্ট।
সবাই স্ক্রিনশট দিয়ে নাও ছবি এটা। দেখা যাচ্ছে না হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে না কি বলে দেখা যায় না? স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা স্ক্রিনশট দিয়ে নাও সবাই। সবাই স্ক্রিনশট দিছো? সবাই বলো, কথা বলো। জি স্যার। দিছো? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা মিশিয়ে দিলাম। হ্যাঁ বাবা। ওকে স্যার। ওকে, কথা এত আস্তে শোনা যাচ্ছে কেন? আচ্ছা এখন আমাদের বাকি আছে কোনটা বলো তো? 17 নং বাকি আছে, 17 নং। এই 17 নং মেহেজাবিন বলো, এটা পড়ো, কি বলছে জুড়ে বলো। একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিমি যায়। গাড়ি 1 ঘন্টায় কত কিমি যায়? আচ্ছা, তাহলে গাড়ি দেখো 2.5 ঘন্টায় যায় হলো 114.5 কিমি। কয় ঘন্টায় যায় বলো? 2.5 ঘন্টায়। কত ঘন্টায় যায়? 2.5 ঘন্টায় যায় হলো, এই যে দেখো আমি একটু এখানে এখানে একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে 2.5 ঘন্টায় যায় হলো 114.5 কিমি, তাই কি না বলো? এখন ইয়েস আমাদের বের স্যার। করতে বলছে যে গাড়িটি 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত কিমি যাবে? এই অঙ্কটা কি হবে? ইয়ে বলবা, তাহিয়া বলবা। তাহিয়া, এই অঙ্কটা আমাদের কি করতে হবে বলো তো? গুণ। কথা বলে, এই অঙ্কটা কি না করতে স্যার, হবে? ভাগ। আগেই কেউ বলো না, আমি ইয়েস যাকে স্যার। প্রশ্ন করব, আমি যাকে প্রশ্ন করবো সে বলবে। মনির বলো, মনির। মনির, জি স্যার। এই অঙ্কটা কি করতে হবে বলো? এই অঙ্কটা কি করতে হবে? 17 নং অঙ্কটা আমরা কি করব? ভাগ করব না গুণ করব? আরে বাবা তাড়াতাড়ি করো, সময় কি স্যার বসে ভাগ থাকে? করব। কেন ভাগ করব? কেন ভাগ করব এই অঙ্কটা বলো? তার কারণ একটা চাইছে। তুমি বলো না, তুমি তো, তুমি একটু চুপ করে দেখি। মনির বলো, মনির। যদি শোনো, জি স্যার। মেহেজাবিন, মেহেজাবিন, যদি মনে করো যে অনলাইনে গুলি করা যাইতো না, অনলাইনে যদি গুলি করা যাইতো, আমি সর্বপ্রথম মনিরকে গুলি করতাম। বুঝতে পারছো? এই যে কোথায় লুকায় পড়ে, আমি কিছুই বুঝতেছি না। মনির, জি স্যার। আরে বাপ বলো না কেন? কেন ভাগ করব বলো? তুমি যে বললা ভাগ করব, কেন করব সেটা বলো। ওই যে দেখছো আবার চলে গেছে। কোথায় যে গেছে, ও যে কোথায় হারাইছে আল্লাহই ভালো জানে। মনির, জি স্যার। বললাম যে এটা যে ভাগ করব, তুমি বললা যে ভাগ করব, কেন করব? স্যার কারণ একটা আছে। হ্যাঁ, কারণ একটা, 1 ঘন্টা বের করতে হবে। আমার 2 ঘন্টা আছে, আমাদের 1 ঘন্টায় কত কিমি যায় সেটা বের করতে হবে। ইয়ে কোথায় গেল? ফিহা, ফিহা, ফিহা। আচ্ছা যাই হোক, শোনো, আমরা তাহলে অঙ্কটা করি, খেয়াল করো। এটা আমরা কিভাবে সাজাবো মেহেজাবিন বাবা? মেহেজাবিন, ইয়েস স্যার। তাহলে এই যে 17 নং, আমরা প্রথমে 17 নং লিখবো, লিখে আমরা সমাধান দিব, তাই না? ইয়েস স্যার। তারপরে লিখবো কি যে বলতো, 2.5 ঘন্টায়, 2.5 ঘন্টায় যায়, 2.5 ঘন্টায় যায় 114.5 কিমি। 114.5 কিমি। গুড, 114.5 কিমি। সুতরাং দিয়ে লিখবো, সুতরাং 1 ঘন্টায় যায় 114.5 ভাগ কত বলো? 2.5। এই দেখো, এখানে তোমাদের কি মনে আছে, ভাজ্য এবং ভাজক, ভাজ্য এবং ভাজক দুটাতেই যদি দশমিক থাকে, আমরা কিভাবে করব বাবা তন্ময়? স্যার, দশমিক ভাঙাইতে হবে। হ্যাঁ, স্যার, আমাদের কি করতে দশমিকটা হবে? আগে তুলে ফেলতে হবে। হ্যাঁ, দশমিক দশমিক তুলে আমাদের ফেলতে তুলে হবে। দিতে হবে। দাঁড়াও, তোমরা সবাই চুপ থাকো, আমি একটু এই যে নতুন ছাত্রীকে জিজ্ঞেস করি। ফিহা, ফিহা আসছো?
কথা বলো, আমার সাথে কথা বলো। এই যে দেখো তো এটা কিভাবে করব, এটা কিভাবে করব বলো তো, এটা কি করতে হবে? এখানে খেয়াল করো তো, এখানে দেখো এই যে 114.5, 114.5 এটা কি ভাজ্য না ভাজক বলো? ফিহা বলো। সেটা হচ্ছে ভাজ্য। ভাজ্য, তাহলে ভাজক কত? স্যার ভাজক 2.5। 2.5। খেয়াল করো এখানে, এখানে আমরা কি করতেছি বলো তো, ভাগ করতেছি না? খেয়াল করো, ভাগ করতেছি। ইয়েস স্যার। তাহলে এখানে দেখো ভাজ্যতেও দশমিক আছে, ভাজকেও দশমিক আছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব বলো তো? এটা কি? দশমিক তুলে দিতে হবে। দশমিক তুলে দিতে হবে, তা হিয়া বলছো, কিন্তু ফিহা তো বলে নাই। ফিহা কি করতে হবে? স্যার দশমিক দিতে হবে। দশমিক। মেহেজাবিন বাবা মনে আছে কি করতে হবে? ইয়েস স্যার, দশমিক সরিয়ে দিতে হবে এবং হ্যাঁ, 10 দশমিক উঠিয়ে দিতে হবে। হ্যাঁ তন্ময়, তন্ময়। জি স্যার, 10 গুণ করতে হবে। হ্যাঁ, এখন আমাকে একটু হেল্প করো, এটা কিভাবে করব বলো? এটা প্রথমে আমি দেখো, খেয়াল করো, আমি প্রথমে সমান চিহ্ন দিব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিব, খেয়াল করো, তারপরে আবারও ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে কি কত লিখবো? 114.5 গুণন কত দিব বলো? গুণন কত দিতে হবে 10। দশমিক তুলে দেওয়ার জন্য? 10। এখন ফিহা বলো, ফিহা এখানে 10 কেন হলো? স্যার এটা তো বুঝলাম না। এই তো দেখছো, ও বুঝে নাই। ইয়া বলো, কি যেন বলে, মেহেজাবিন বলো বাবা। 2.5, 2.5 কে কত দিয়ে গুণ করব? 10 দিয়ে স্যার। 10 দিয়ে। কেন 10 দিয়ে গুণ করলাম? দশমিক আছে। দশমিকের পরে এক ঘর আছে। হ্যাঁ খেয়াল করো, দশমিকের পরে এক ঘর আছে। খেয়াল করো ফিহা, দেখো আমরা দশমিকটা তুলে দেওয়ার জন্য, আমরা দশমিকের জন্য এই যে দেখো, দশমিকের জন্য এক নিব। আমি কি দেখাতে পারতেছি তোমাদের? বোঝা যাচ্ছে? এই যে কার্সর যে নড়াচড়া করতেছে, দেখো এই যে দশমিক, এই যে এখানে দশমিকটা দেখতে পাচ্ছ না? এই দেখো এই যে এখানে দশমিকটা দেখতে পাচ্ছ না? এই দশমিকের জন্য, এই দশমিকের জন্য এক। আর দশমিকের পরে কয় ঘর আছে বলো তো বাবা? এক ঘর আছে না? এই জন্য শূন্য একটা। আবার সেম ভাবে এই দশমিকের জন্য এক, দশমিকের পরে একটা ঘর আছে, এই জন্য একটা শূন্য। এটা কেন করলাম? এটা কেন করলাম বলো তো? দশমিকটা তুলে দেওয়ার জন্য। হ্যাঁ গুড, ইউ আর ইন্টেলিজেন্ট। দশমিকটা তুলে দেওয়ার জন্য আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেটটা রাখবো। এটাকে যদি গুণ করি কত হবে বলো তো? 1145। শুধু দশমিকটা উঠে যাবে, ভাগ। আর এটাকে গুণ করলে কত হবে বাবা? 25। কত হবে? 25। 25। হ্যাঁ 25। এখন এই যে 1145 কে 25 দিয়ে ভাগ করো। 1145 কে আমরা কত দিয়ে ভাগ করব? 25 দিয়ে। এই ভাগটাকে করতে পারবে তাড়াতাড়ি? আর আমি এই ভাগটাকে তাড়াতাড়ি করতে পারবে? স্যার কোনটা? ওই যে বলতাছে কোনটা, এই যে দেখো ভাগ দেখে নাও। 1145 কে 25 দিয়ে ভাগ করো, তাড়াতাড়ি করো। আর 45.8। 45.8 বের হইছে? ইয়েস স্যার। কে বের করছে? কে? আমি। 114.5 গুণন হলো, 25। ভাগ ভাগ হলো 25, ভাগ 25। 45.8। 45.5 কার বের হইছে এটা? 45.8। 45.8 ফিহা 45.8 বের হইছে বাবা। ইয়েস স্যার। আর মেহেজাবিন কত বের হইছে বাবা? স্যার 45.8। মনির কোথায় গেছে? নিশ্চিত শ্বশুর বাড়ি গেছে। মনির, মনির, ও যে হিসাবই শেষ হয় না ওর। তন্ময় কত বেরিয়েছে বাবা? স্যার 45.8। 45.8। আচ্ছা 45.8 বেরিয়েছে, তাহলে আমরা কত লিখবো? 45.8। ভাগটা কি আমাদের করতে হবে আরো? জি না স্যার। আচ্ছা ভাগ তো তাহলে তোমরা পাইছোই সবাই, ভাগ আর করতে হবে না। এখন আমি নিচে লিখে দেই 45.8 কি বেরিয়েছে এটা? কিমি।
কিমিতে কি বোঝায় ফিহা? স্যার কিলোমিটার। কিলোমিটার। গুড, ইউ আর ইন্টেলিজেন্ট। কিমিতে বোঝাই হলো কিলোমিটার। এখন আমরা খেয়াল করো, এখন আমরা কি লিখবো বলো তো? অতএব দাঁড়াও, এটা একটু উপরে তুলে নিই। এখন আমরা নিচে অতএব দিতে পারি, অথবা সুতরাং দিয়েও লিখতে পারি, অথবা উত্তর দিয়েও লিখতে পারি। যে গাড়িটি 1 ঘন্টায় যায়, অতএব দিয়ে লিখি আমরা, এটা অতএব দিয়ে শেষ করি। অতএব গাড়িটি গাড়িটি 1 ঘন্টায় 1 ঘন্টায় যায় 45.8 কিমি। তোমরা যদি এইখানে খেয়াল করো, তোমরা যদি এইখানে উত্তর দাও তাও কিন্তু অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, এখানে শুধুমাত্র উত্তর লিখলেও হয়ে যাবে। উত্তর 45.8 কিমি। বুঝতে পারছো কি বলছি? ইয়েস জি স্যার। স্যার। তাহলে এখন এটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা স্ক্রিনশট দিয়ে নাও, তাড়াতাড়ি করো। শেষ। এই যে নিচে কিন্তু আমি কি লিখছি বলো? নিচে দেখছি হলো অতএব গাড়িটি 1 ঘন্টায় যায় 45.8 কিমি। এখানে তোমরা সুতরাং দিয়ে লিখলেও হবে, সুতরাং 45.8 কিমি। অথবা যদি এখানে শুধু উত্তর লেখো, কি লিখো? মনির ক্লাসে জয়েন করতে পারতেছে না কেন? এখানে আমরা শুধুমাত্র এই যে এখানে নিচে আমরা উত্তর লিখতে পারি। এই যে উত্তর লিখলে হবে, উত্তর 45.8 কিমি। লেখা বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। আমরা শুধু এটা নিচে যদি এই উত্তর লিখে দেই তাও কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। বুঝতে পারছো? ইয়েস স্যার। আবার যদি বলো যে আমি অতএব দিয়ে লিখবো, তাও অঙ্ক হয়ে যাবে। এখন কি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো বাবা? জি স্যার। আরো কোনো সমস্যা আছে? স্যার মনির তো নাই। তন্ময়? না স্যার। তাহলে এই যে এই পৃষ্ঠা, এটা স্ক্রিনশট দিছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে আমরা যে এই যে 80 পৃষ্ঠায় টোটাল কয়টা অঙ্ক করলাম ডাকের অঙ্ক বলো তো? 11 থেকে না সরি 12 থেকে 19 পর্যন্ত কয়টা করলাম? স্যার 12 থেকে 19 পর্যন্ত। 8টা অঙ্ক। এই 8টা অঙ্ক যে আমি এই যে 2 দিনে করলাম, শেষ করলাম। এই 8টা অঙ্কের মধ্যে কোনো সমস্যা আছে তোমাদের? না। কথা বলো মেহেজাবিন। এই যে 8টা অঙ্ক করলা, এই যে কত পৃষ্ঠা? 90 পৃষ্ঠায় যে ডাকের অঙ্কগুলা করলাম, এই ডাকের অঙ্কের মধ্যে কোনো সমস্যা আছে তোমাদের? না স্যার। জি না স্যার। তাহলে এই 8টা অঙ্ক মনে করো যে তোমাদের কালকে পরীক্ষা নিব আমি। কালকে না সরি, কালকে না, তো কালকে ক্লাস নাই, কালকের দিন পরে মানে বৃহস্পতিবারে এটা আমি পরীক্ষা নিব। আর এই 8টা অঙ্ক বাড়ি কাজ করবা তোমরা। কি করবা? এই 8টা অঙ্ক বাড়ি একটা অঙ্ক কাজ। যেন বাদ না থাকে। এই 8টা অঙ্ক সুন্দর করে বাড়ি কাজ করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা। কোথায় গেল? স্যার ফিহা কোথায়? ফিহা, ইয়েস স্যার। তুমি তো মাত্র হলো আজকে 3টা অঙ্ক করলা, আগের অঙ্কগুলা পারোনি। আমার ইউটিউবে কিন্তু ওই লাইভ ক্লাস 2টা লাইভ ক্লাস দেওয়া আছে, ওইখানে এই অঙ্কগুলা করানো হয়েছে বাবা। ওই ভিডিওগুলা দেখবা, দেখে কি করবা বলো তো? এই 8টা অঙ্ক টোটাল 12 থেকে 19 নং পর্যন্ত এই 8টি অঙ্ক এইচডব্লিউ করবা, লিখবা খাতার মধ্যে সুন্দর করে। হ্যাঁ বাবা, খাতার মধ্যে সুন্দর করে লিখে এটা আবার সুন্দর করে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা, মনে থাকবে? ইয়েস স্যার। আচ্ছা, এই 8টা অঙ্ক আগামী বৃহস্পতিবারে আমি পরীক্ষা নিব। কালকে তোমাদের ক্লাস হবে না, মানে হলো যে 4 দিন ক্লাস নেই আমি, 4 দিন। বুঝতে পারছো? এখন আগামী বৃহস্পতিবারে এইটা আমি পরীক্ষা নিব, এই কয়টা 8টা অঙ্কের মধ্যে। দেখি কে কত নাম্বার পায়, মনে যেন থাকে। স্যার কিভাবে পরীক্ষা নেবেন? পরীক্ষা কিভাবে নিব সেটা আমি জানি, সমস্যা নাই, ওই টেনশন তোমার না। কথা হলো যে এই অঙ্কগুলা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা, যেন পরীক্ষার মধ্যে ফুল নাম্বার পাও। দেখি কে কত নাম্বার পায়। বুঝতে পারছো বাবা? ইয়েস স্যার। মনে থাকবে? ইয়েস স্যার। আর এই আরেকটা কথা দেখো, তোমরা কিন্তু বাড়ি কাজ ঠিকভাবে করো না, আর হলো যে আমার হোয়াটসঅ্যাপে পাঠাও না, এটা কিন্তু ঠিক না। তোমরা সবাই সুন্দর করে বাড়ি কাজ করে এগুলা আবার আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা। ঠিক আছে বাবা? তো সবাই ভালো থাকো। ইয়েস স্যার। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।